আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, চানা মশলা আর ফুলকো ফুলকো লুচি। তাহলে চলুন বানাতে শুরু করি। তার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, সেখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর সামান্য হিং। সব কিছু মশলা ভালোভাবে এবার জল দিয়ে গুলিয়ে নেব। অল্প জল দিয়ে গুলিয়ে নিলাম, এটা একটু ভিজতে দেব। ততক্ষণে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি আর আদা কুড়োনো আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন হিসেবে। একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে একটা টমেটো কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং টমেটো গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর গুলিয়ে রাখা মশলাটা আর একবার গুলিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এদিকে কষানো হচ্ছে, ততক্ষণ আমি এখানে চানা সেদ্ধ করে নিয়েছি। লবণ দিয়ে চানাটাকে সেদ্ধ করেছি, এই যে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে তেল ভেসে উঠেছে মশলা থেকে। এবার চানাটা এর মধ্যে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা চায়ের লিকারও দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার চানা মশলা। কেউ চাইলে এর ওপর থেকে একটু ঘি বা ধনেপাতাও দিতে পারে। এদিকে আমি তেল গরম করে একটা লুচি ভেজে নেব। এরকম ফুলকো ফুলকো লুচির যদি রেসিপি পেতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন কিভাবে এরকম ফুলকো লুচি আপনি বানাবেন। একটা পাত্রে তুলে রাখছি লুচিটা, আরও একটা লুচি ভেজে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার চানা মশলা আর ফুলকো ফুলকো লুচি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।